আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনতাহাস কিচেন। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সামনেই তো রমজান মাস চলে আসছে, আর সেই ইফতারের সময় যদি এমন কিছু আইটেম থাকে যেগুলো তৈরিতে খুবই অল্প সময় লাগে তাহলে কেমন হয় বলেন তো। আজকেও শেয়ার করছি সেরকমের একটা রেসিপি, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে প্রথমে 4টা পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলোতে এবারে অল্প অল্প করে পানি দিয়ে দিব, যাতে উল্টে পাল্টে দিব যাতে পানিটা সোক করে নেয় আর নরম হয়ে যায়। পানিটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি। এখানে পাশের ব্রাউন অংশটাও নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন। তো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি কিছু এখন সবজি অ্যাড করব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি 1 কাপের মতো বাঁধাকপি কুচি, একেবারে খুব ভালোভাবে কুচি করে তারপরে দিয়েছি। তারপরে এখানে অ্যাড করেছি গাজর কুচি, পেঁয়াজের কলি, সেগুলোও কুচি করে দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর 1 চামচের থেকে একটু কম জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম। এখানে লবণটা ব্যবহার করেছি 1 চা চামচের একটু কম মতো, মানে স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী দিয়ে দিবেন। তো এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পর সরাসরি চুলার কাছে চলে যাচ্ছি। তো এরকম হাত দিয়ে ছোট ছোট করে গোল আকৃতির এই চপগুলো বানিয়ে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গরম তেলে দিয়ে দিতে হবে, যদি ঠান্ডা তেলে দিয়ে দেন এগুলো কিন্তু নেতিয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সব চপগুলো এখানে দিয়ে দিলাম। এবারে এক পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এগুলোকে উল্টে দিয়েছি। দুই পাশে আমি এরকম মুচমুচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত ভালোভাবে মুচমুচে হয়েছে। তো আমি তেলটা ঝরিয়ে এবারে একটা প্লেটের উপরে সবগুলো তুলে নিয়েছি, আর বাকি যে চপগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি একইভাবে। তো আমার সব চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার এই ইফতার রেসিপি বা ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি সবার কাছে এটা খুবই ভালো লেগেছে। আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি, আর দেখলেই বুঝতে পারবেন এটা খেতে যে কতটা মজাদার হয়েছে। যদি ইফতার সময়ের আগে অল্প কিছুক্ষণ সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খেতে তো অসম্ভব মজার হয়। তো দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য জানাচ্ছি আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।